ওয়ারুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমার সালাত এবং তার পূর্বর খুতবা আলোচনা তার জন্য আমরা মসজিদে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এবং বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের জীবন সম্পর্কে অনেক ধরনের অভিযোগ আছে। আমি জীবনে এটা পাচ্ছি না, অথবা ওই সমস্যা এবং ওই সংকট। অনেকের মধ্যে হতাশা অনেক ব্যাপক পরিমাণ কাজ করে এবং হতাশা অনেক মানুষকে অস্থির করে দেয়, দুর্বল করে দেয়, এমনকি মানুষ আত্মহননের পথ বেছে নেয়। হতাশার কারণে তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। কিন্তু মানুষ তো হতাশা হওয়ার কথা না। কোন একজন মানুষ, মুসলিম এর কথা যদি বলি, সকালে তিনি যদি ঘুম থেকে উঠে এটা বলতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই ব্যক্তি হতাশ হয় কিভাবে? তিনি তো শুকর আদায় করেছেন কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ তার শুকর আদায় করে, যিনি আহইয়ানা, আমাকে বাঁচিয়ে রেখেছেন, বা'দামা আমাতানা, আমার মৃত্যুর পর, যিনি আমাকে মৃত্যুর পর মানে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, তিনি কি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে জাগিয়ে তোলেন নাই? আছে কিনা? রিজিকের বরাদ্দ আছে কিনা আমার জন্য? আছে। যে ব্যক্তি ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করে এবং এই কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি তো জানেন সবকিছুর মালিককে আল্লাহ, তার প্রশংসা দিয়ে যিনি তার সকাল বা দিন শুরু করেছেন, তিনি হতাশ হবেন কিভাবে? কারণ আপনি যদি কোন একজন ধনী লোকের অথবা প্রভাবশালী লোকের প্রশংসা করেন, তাহলে তিনি আপনাকে কি দেবেন? কিছু সুযোগ সুবিধা দেবেন, কিছু টাকা পয়সা দেবেন, কিছু বেনিফিট দেবেন, কিছু সাহায্য সহযোগিতা করবেন। আর আপনি যদি জগৎ সমূহের মালিকের, সৃষ্টিকুলের মালিকের প্রশংসা দিয়ে দিন শুরু করতে পারেন, তাহলে কি তিনি আপনাকে না খাইয়ে রাখবেন? আপনার বিপদ তিনি করবেন? আপনি যদি এরপরে বলেন আর রহমান আর রহিম, পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে, তাহলে আপনার টেনশন কোথায়? আমি তো টেনশনের কোনো জায়গা দেখছি না। তিনি কি আপনাকে দিতে পারেন না? দেয়ার তার ক্ষমতা আছে কিনা? দেয়ার তার ক্ষমতা আছে। এবং আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল ইবাদত করি আপনার এবং চাইও কেবল আপনার কাছে। কোন মানুষ যদি এটা সর্বান্তঃকরণে অন্তরে দিয়ে ফজরের সময় এই কথা বলি, কেবল আপনার ইবাদত করি, আপনি এই ব্যক্তির টেনশন থাকে কোথায়? আপনি যদি এই দুনিয়ার কোন পাওয়ারফুল, কোন ক্ষমতাশালী, প্রভাবশালী কোন ব্যক্তির, তাকে গিয়ে যদি বলেন কেবল আপনারই আনুগত্য করবো, আপনার কথা অনুসারেই চলবো, এর বাইরে কিছুই করবো না, এবং আপনার কাছে কেবল আমি হাত পাতবো, ধর্ণা ধরবো, সাহায্য চাইবো, আর কারো কাছে চাইবো না, তাহলে এই ব্যক্তিতে কোনো টেনশন থাকে না। এটি যদি হয় এবার সৃষ্টি করে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যিনি মালিকুল মুলক, যিনি রাজত্ব সমূহের মালিক, তাহলে আপনার পেরেশানি কি? আপনি তার কাছে আত্মসমর্পণ করেছেন এবং তার কাছে আপনি সবকিছু দিয়ে দিয়েছেন। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যিনি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে রেখে দেন। যেমন নবীরা বলতেন ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, তারা বলতেন কত বুদ্ধিমান যে আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে, আমি আমার সম্পর্কে আমি কোন দায়িত্ব নিতে চাই না, আমি আমার ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চাই না, আপনার উপর আমি আমার নিজকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে নবীরা এই দোয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ইয়া আল্লাহ লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসরিহ লি শানি ইসমি আল আযম, তুমি আমাকে আমার ইসমে আযমের নামে রেখেছো, অতএব তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিচ্ছি, তুমি যে কারণে আমাকে ডেকেছো আমি সেই ডাকে সাড়া দিচ্ছি। বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের কাছে আমি কি চাই? আশ্রয় চাই। লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার নিজের উপর আমাকে ছেড়ে দিও না এক চোখের পলকের জন্য। চোখের পলক মানে কি? যে এটুকুর জন্য তুমি আমার উপর আমাকে ছেড়ে দিও না, কারণ আমি
আমার নিজের যতটুকু কল্যাণ করতে পারবো, তুমি তার চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন আনকাউন্টেবল নাম্বার এত বেশি করতে পারবে যেটা কোনো পরিসংখ্যান নাই। তাহলে সেই ব্যক্তির হতাশা বা তার টেনশন অথবা তার জীবন সম্পর্কে অনাস্থা, অনিশ্চয়তা, জীবন সম্পর্কে তার বিতৃষ্ণা ইত্যাদি কিভাবে তৈরি হয়? কখনোই এটা তৈরি হওয়ার কথা না। যদি তিনি সত্যিকার মন থেকে বলতে পারেন, যদি তিনি বলতে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কি দেখান? সরল সঠিক পথ দেখান, যে পথে আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, তাদের পথে তো আপনার কোনো ব্যর্থতার কোনো কারণই নেই। আপনি তো সফলদের কাতারে থাকার জন্য আপনার দিনটাই শুরু করেছেন আল্লাহর কাছে এই কথা বলে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের জীবন সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি নাসিহা আজকে একটু করতে চাই। মৌলিক কয়েকটি বিষয় আমি একটু আলোচনা করব এবং এগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে যেটা আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের জীবনের উদ্দেশ্য কি। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে তো কেন আপনি দুনিয়াতে বেঁচে আছেন। একটা জিনিস বলে যে আমি এই জন্য বেঁচে আছি। সে যদি এমন হয় যে আপনি টাকা পয়সা ইনকাম করে যান, তাইলেও বলেন, চিন্তা করেন। কিন্তু আপনি তো উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় বেঁচে থাকতে পারেন না। আমরা তো গরু ছাগল না, হাঁস মুরগি না, অথবা ঘোড়া গাধা না, যে আমাদের কোনো উদ্দেশ্য নাই, যেমনি মনে হচ্ছে এমনি চললাম, এরকম তো না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করছে আমি এমনি তাদেরকে তৈরি করেছি, তাদেরকে কোনো পরীক্ষা করব না। ফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি? আপনি কি কারণে দুনিয়া বেঁচে আছেন বলেন তো? যদি এখনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে বাসায় যান। এরপরে এখনই চোখ বন্ধ করে সে চিন্তা করার কথা আমি বলছি না, অথবা কখনো ভাবেন না আমি কি জন্য আছি এই দুনিয়াতে, আমি কেন বেঁচে আছি, আমি কেন কাজ করছি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি। বিয়ে শাদী করছেন কেন করছেন? আপনি সন্তান হয়েছে কেন হয়েছে? লক্ষ্য কি? একটা লক্ষ্য কখনই নির্ধারণ করুন। আর এই লক্ষ্য যদি হয় আল্লাহ তাআলা যা বলেছেন তা। আল্লাহ কি জন্য আমাদেরকে বানিয়েছেন বলেন তো? কি জন্য? ওমা খালাকতুল জিন্না, ভালোবাসা দাবি করতে পারেন? কোন অবস্থাতে দাবি করার মতো পরিস্থিতিতে আমরা নাই। যারা আল্লাহর ভালো বান্দা তাদের সাথে আমাদেরকে একটু মিলিয়ে দেখি তো যে আমরা আল্লাহর ভালো বান্দা হচ্ছি কিনা, অথবা প্রতিদিন আল্লাহর ভালো বান্দা আমরা হচ্ছি কিনা, যে প্রতিদিনই আমরা ভালো বান্দা, অথবা প্রতিদিনই আমাদের উন্নতি হচ্ছে বান্দার। আমার তো বয়স বাড়ছে, সবকিছুই তো বাড়ছে, আমি অন্য জিনিস আমরা বাড়াতে চাই। যে আপনি আল্লাহর আজকে, গতকালের চেয়ে আজকে আপনি আল্লাহর ভালো বান্দা কিনা। যদি আপনি আল্লাহর ভালো বান্দা প্রতিদিন আপনার নিজকে উন্নতি না করতে পারেন আল্লাহর ভালো বান্দা হিসেবে, যে আখলাক আছে তিনি আখলাক আপনার বাড়া, এগুলো কি প্রতিদিন আপনার বাড়ছে কিনা। এবং আপনি কি বলতে পারেন যে হে আল্লাহ আমি তোমার একজন উত্তম বান্দা, হে আল্লাহ আমি তোমার একজন উত্তম বান্দা, এটা কি আপনি বলতে পারবেন? এখন যদি ধরেন আপনার কাছে মৃত্যুর ফেরেশতা আসে, আপনার কবে মৃত্যু হবে, আমার কবে মৃত্যু হবে, এটা লেখা আছে? লেখা আছে কিনা কোথাও? আপনি জানেন? আল্লাহর কাছে লেখা আছে, আল্লাহ জানেন। কিন্তু আপনি কি জানেন কোথাও বই কাগজে কোথাও লেখা আছে আপনার কবে মৃত্যু হবে? তাহলে আপনার মৃত্যুর জন্য তো আপনি রেডি না। মৃত্যু যদি এখনই আসে, এখনই তো আপনি বলতে পারবেন যে আমি রেডি। তার মানে আমি এখন আল্লাহর উপযুক্ত বান্দা না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার মতো পরিস্থিতি এখন আমার তৈরি হয় না। অথচ যখনই ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে আপনার জন্য, অথবা ব্যক্তি যখনই তার আজাল মানে তার নির্ধারিত মেয়াদ, যখন তার মৃত্যু হবে, মেয়াদ যখন তার আসবে, তখন 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও। প্রিয় ভাইরা, আপনার যদি আল্লাহর বান্দা হওয়া হয়, এটাই যদি আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হয় যে আপনার উত্তম বান্দা আমি হতে চাই, আল্লাহর উত্তম বান্দা হতে চাই, তাহলে এই জায়গায় একটু মনোযোগী হন, এই জায়গায় একটু কাজ করেন, ওয়ার্ক অন ইট, এর উপরে একটু কাজ করেন। এবং এর উপরে কাজ করলে আপনার টেনশন, আপনি তো আল্লাহর বান্দা, তার দায়িত্ব আপনাকে কি দেবেন না দেবেন। আপনি রিজিকের ফয়সালা করবেন তিনি। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন পৃথিবীতে মানুষ কয়জন ছিল? কয়জন ছিল মানুষ? আপনি কি কথা বুঝেন না? কয়জন ছিল? 2 জন। এখন পৃথিবীতে কত মানুষ? 800 কোটি। ওই 2 জনের সময় রিজিক যা ছিল, এখন 800 কোটি হওয়ার পর রিজিকের একটু ক্রাইসিস হওয়ার কথা। একটু রিজিক দিয়ে তৈরি করেছেন।
আপনি আপনার সবচেয়ে শক্তিশালী অবস্থায় বেশি রিজিক পান এরকম না। হতে পারে আপনার জন্য আল্লাহ তাআলা যে রিজিক নির্ধারণ করে রেখেছেন এটা আপনার দুর্বল অবস্থায় আপনি পাবেন। আপনি শক্তিশালী অবস্থায় আপনি পেতে পারেন, দুর্বল অবস্থায় পেতে পারেন। শক্তিশালী না হলে আপনি পেতে পারেন, আপনি খুবই দুর্বল, কিন্তু আল্লাহ আপনার জন্য যে রিজিক ব্যবস্থা করে রেখেছেন এটি আপনার কাছে আসবেই। পৃথিবী ছোট আছে, আল্লাহ আমাদের পেছনে এখনো পৃথিবী ছোট, কিন্তু আপনি পৃথিবীর পেছনে আল্লাহ না হয়ে আপনি পৃথিবীর পেছনে ছুটলে এটা আপনার যে দ্রুতগতিতে পালাবে, দৌড়াবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু এটা কোনোদিনই আপনি পাবেন না। আপনার মতো করে, আপনার মনের মতো করে কোনোদিনই আপনি পাবেন না। অনেক মানুষ এমন আছে যে তারা হারামের কাছে তাদের নিজেকে বিক্রি করে দেয়। সে হারামের কাছে নিজেকে বিক্রি করে দেয়। সেটা কোন একজন ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠে যদি কথা বলতে পারেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এবং সকল সৃষ্টিকর্তাকে যে নিয়ামত দিয়েছো, এই সকল নিয়ামতের মালিক কেবল তুমি, অতঃ তোমার জন্য সকল প্রশংসা। কোন মানুষ যদি তার অন্তর থেকে এই বিশ্বাস অথবা এই বক্তব্য যদি প্রদান করতে পারে, তাইলে এই ব্যক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ব্যক্তির আমি সৃষ্টি করে শ্রেষ্ঠ হওয়ার পর ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেছেন যে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। তাহলে আপনি সবচেয়ে সম্মানিত হওয়ার পর আপনার রিজিকের টেনশন কেন আল্লাহ তাআলা রাখবেন? রিজিকের জন্য আপনি কাজ করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তার জন্য হতাশ, অথবা তার জন্য আপনি হারামের জন্য ছোট ছোট কেন করবেন? আপনি আল্লাহ জিন্দেগি করা তার উপযুক্ত বান্দা, যে কারণে তিনি আপনাকে তৈরি করেছেন, সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় ড্রিফটেড হবেন না, অন্য জায়গায় চলে যাবেন না, অন্য জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন ব্যক্তি একটা ছোট হয়তো ব্যবসা শুরু করেছে, যদি আল্লাহ তাআলা তাকে অনেক বড় করে দিতে পারেন, আবার অনেকে অনেক বড় শুরু করেছে, সেটাকে আল্লাহ তাআলা ধসিয়ে দিতে পারেন। মানুষের বহু স্বপ্ন, অনেক বড় স্বপ্ন আছে, কিন্তু সেই সব তার স্বপ্নে পৌঁছতে পারে না। আর অনেকে ছোট ছোট স্বপ্ন নিয়ে অনেক সামনে এগিয়ে যেতে পারে, কারণ তার নির্ভরতা হচ্ছে কার উপর? আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। যদি এমন হয় যে তুমি আল্লাহর উপর তেমনি ভাবে তাওয়াক্কুল করতে পারো যেমনি ভাবে পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তেমনি ভাবে খাওয়াবেন যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাওয়ান। এমন অনেক লোক আছে, তাদের কাছে যদি আপনি গোটা পৃথিবীর সকল সম্পদ এনে দেন, এটা হারাম, তিনি এটা স্পর্শ করবেন না। আবার এমন অনেক লোক আছে, এক টাকা যদি হারাম পায় তাহলে এটাও সে গ্রহণ করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইহুদীদের মধ্যে থেকে এমন আছে মিন আহলিল কিতাবি মান ইনতাআমানহু বিকিনতারিন ইউদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইনতাআমানহু বিদিনারিন লা ইউদ্দি ইলাইকা মা দুমতা আলাইহি কায়িমা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা। ইহুদীদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ওয়ালা সত্যিকার সেই সময়, এবং তারা পরে মুসলমানদের আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি যদি গোটা পৃথিবীর সম্পদ তাদের কাছে নিয়ে যান এবং তাদের কাছে আমানত রাখেন, তাহলে তারা আপনাকে এটা ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু আছে, যদি তার কাছে একটা টাকা রাখেন তাহলে সে আপনাকে ফেরত দেবে, তাইলেও ফেরত দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন এই অনুভূতিটি। আপনার অন্তরে যদি আপনি জাগরুক রাখতে পারেন সদা সর্বদা, তাহলে কোনো পেরেশানি আপনাকে কোনো জিনিস স্পর্শ করবে না। আপনি জানেন আপনি যদি কি হবে, কেবল আপনার চেষ্টাটুকু আপনি করে যাবেন। হ্যাঁ, হালাল ভাবে সব পথে আপনি চেষ্টা করবেন, কিন্তু হতাশা কোনোদিন আপনাকে গ্রাস করবে না, কারণ হতাশা হচ্ছে শয়তানের প্রথম অস্ত্র। শয়তান যে অস্ত্র দিয়ে মানুষের মধ্যে ঢুকে যায়, এর এক নম্বর অস্ত্র হলো হতাশা। আপনার মধ্যে তৈরি করে দেয়। আলিয়াসু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে হতাশ হয় না, আল্লাহর প্ল্যান থেকে হতাশ হয় না। নিজের জীবন সম্পর্কে বিতৃষ্ণা মানুষের মধ্যে আসে। আপনারা অনেকে আফসোস করে বলেন, এটা কি জীবন, এই জীবন কি চালাই? আপনি কি আল্লাহর ভালো বান্দা হয়েছেন কিনা এটি কি আপনি জিজ্ঞেস করেছেন? যদি তা হতো তাহলে আপনাকে কোনোদিন হতাশা কাজ করতো না। বাবা আছেন, বলো তো আপনার একটা সন্তান মারা গেলে আপনি কেমনে টিকে থাকতে পারবেন না? আমাদের কোন সন্তান একটু অসুখ হলে তো আমার ব্যক্তিগত কথা বলছি, আমার তখন শরীর আপনি শুরু হয়ে যায়। একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, মানে মাথা ঠিক থাকে, আর তার জীবন তো সবগুলো সন্তান মারা গেছে। বলা হয় 3 ছেলে অথবা দুইজন ছেলে সন্তান, 2জন মারা গেছে, 3জন মারা গেছে। যদি ইব্রাহিমকে দ্বিতীয় ধরা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার 4 কন্যার মধ্যে 3জন মারা গেছে, 6 সন্তান মারা গেছে তার জীবদ্দশায়, এবং তিনি তাদের লাশ কবরে নিচে নামিয়েছেন। কেমন হতে পারে? বাবার অনুভূতিটা কেমন হতে পারে?
কিন্তু কোন হতাশাকে তাকে স্পর্শ করেছে না। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। এই যে আজকের দিনের চেয়ে আগামীকাল তোমার জন্য ভালো। কেমন তোমার কাজ হচ্ছে তোমার রবের উপর আস্থা শিল্প, তোমার যা কাজ তুমি তা করে যাও, তোমার রব তোমার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য যা হওয়ার মা আসাবাকা লাম ইয়াকুল লিয়াখদিআক, তোমার যা ঘটার তাই ঘটবে। এটা ভিন্ন কিছু হওয়ার কথা ছিল না। ওয়া মা আখতাআকা লাম ইয়াকুল লিয়ুসিবাক, এবং তোমার যেই কল্যাণ হওয়ার কথা ছিল এটাই হবে, যে অকল্যাণ হওয়ার কথা ছিল এটাই হবে। এটাকে তুমি ঠেকাতে পারবে না। কেবল তোমাকে আল্লাহর প্রতি কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাইলে শয়তান তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ শয়তান তো আমাদের সবচেয়ে বড় শত্রু। শয়তান তো চায় আমাদেরকে কি করতে? আমাদের ধ্বংস করে দিতে। আপনি অমুকের এত আছে, আমার কেন নাই? এটা তো আপনাকে করি করে খাবে। আল্লাহর জন্য আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাযাকনা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সিখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লোকেরা যা চিন্তা করে তারা আল্লাহর রহমত নিয়ে চিন্তা করতে পারেন না। আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না, আল্লাহর কাছে বলতে পারেন না। আপনার ফজরটা যেটা বলেছি সকাল থেকে আপনি সেভাবে আপনাকে বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার রবকে আপনি বলেন। আপনার রবের কাছে আপনার প্রার্থনা বা আপনার অনুভূতিগুলো তুলে ধরেন, কারণ আপনার ইখলাস, আপনার হৃদয়ের ইখলাস কি আপনার দোয়া। আপনি হৃদয় থেকে আল্লাহর কাছে যদি বলতে পারেন, তাহলে যেটি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনার অবসরে হয়তো অনেক কিছু ঘটে যাচ্ছে, সেটি হয়তো আপনি জানেন না। আপনি হয়তো এমন ইমপ্যাক্ট সমাজে তৈরি করছেন, এই ইমপ্যাক্ট হয়তো আপনি জানেন না। মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক করে আপনাদের একটা ভিডিও দেখে, মানে ওই সেদিন একজন বলেছে আপনার ওই ভিডিও দেখে বা ওই আলোচনা থেকে এই জীবনটা আমরা এরকম পরিবর্তন করে দিয়েছি। আপনি তো জানেন না যে এটা কে করেছে। আপনি জানেন আপনি কোন জায়গায় একটা আলোচনা করেছেন, অথবা কেউ এটাকে একটু কাজ টাচ করে এরপরে এটাকে সোশ্যাল মিডিয়াতে বা ইত্যাদিতে দিয়ে দিয়েছে, অথবা আপনি টেলিভিশনে বলেছেন। কোন একজন 10 বছর পরে এর মাধ্যমে ইম্প্যাক্টেড হতে পারে। রিজিক কেবলমাত্র টাকা পয়সার মধ্যে নির্ধারিত না, আপনার মাধ্যমে কেউ হেদায়েত পেয়েছে, কেউ বিশাল বড় রিজিক। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুহতাদি। আল্লাহ তাআলা বলেছেন এদেরকে আমি এই রিজিক, হেদায়েতের রিজিক দিয়েছি, এর চেয়ে বড় কোনো রিজিক নাই। অতএব এই রিজিক এর তোমরা এটাকে মূল্যায়ন করো, এটাকে তোমরা জ্ঞান একটা বড় রিজিক। আমরা কেবলমাত্র অর্থনৈতিক রিজিকের কথা কেন বলি? জ্ঞান একটা বড় রিজিক, জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, জ্ঞানের জন্য কাজ করা, এটা তো বড় রিজিক। আপনার সুস্থতা একটা বিশাল বড় রিজিক। আপনি কতটুকু সুস্থ আছেন, এটা তো আল্লাহ তাআলা আপনাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। রিজিক কেবল মানিটারি টার্মের জিনিস না, কেবল টাকা পয়সার সাথে সম্পৃক্ত ইস্যু না। আপনার সুস্থতাকে আপনি নিশ্চিত করেন, আপনি সুস্থ কিনা, সুস্থ না থাকলে আপনি কিসের ইনকাম করবেন, আয় ইনকাম করবেন, আপনি ইবাদত করতে পারবেন। দ্বীন ইসলাম সবচেয়ে বড় রিজিক, যেটা আমরা বলছি হেদায়েত, এর চেয়ে বড় কোনো রিজিক নাই। অতএব এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা দিয়েছেন সেটাকে অবশ্যই অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবকিছু সৃষ্টি করেন তখন তিনি কলমকে বলেছেন উক্তুব মা কানা কাইনুন ইলা ইয়াউমিস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা তুমি লিখে নাও, লিখে নাও। আবার যা ঘটবে এটা আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত আগ থেকে। আপনি সেটা জানেন না, তাকদীর নিয়ে আমি অন্য কোনো সময় এটা নিয়ে আলোচনা করব, তাকদীর নিয়ে, কিন্তু কদর নিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত বলি কি বুঝলেন? বেশ এটা মেনে নেন, মেনে পর তাহলে ইচ্ছা করতে দেন, ইট ইজ ওভার। তখন আর শয়তান আপনাকে কোনোভাবেই কাবু করতে পারবে না। প্রিয় ভাইরা, আপনি একবার চিন্তা করে দেখুন তো 1 মিনিটে যেটা পৃথিবীতে কি ঘটে। এখন এই 1 মিনিট, এই বাংলাদেশের 1 মিনিট এখন কি করতেছে? এই মসজিদে কেবল গল্প হচ্ছে, আর মসজিদগুলো ঘুরবা হয় নাই, কেবল মসজিদে ফ্যাক্টরিতে কাজ হয় নাই, রাস্তাঘাটে গাড়ি চলে নাই, বাসা বাড়িতে রান্না বান্না হয় নাই, মানুষ কথাবার্তা বলে নাই, কি না হচ্ছে একটা মিনিটে। কি বিশাল কর্মযোগ্য, যে এই মহান রবের এত বিশাল কর্মযোগ্য, আমি তো কেবল বাংলাদেশে কথা বলতেছি। এরপরে পৃথিবীর অন্যান্য জায়গার কথা চিন্তা করে দেখেন তো, এবং আল্লাহর গোটা সৃষ্টির দিকে চিন্তা করে দেখেন তো, এই বিশাল কর্মযোগ্য যিনি একটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে ঘটান, তিনি কত শক্তিশালী, তিনি কত শক্তিশালী। সে মহান রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। তার উপরে আমাদেরকে চলেন না, আমরা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এটা 1 নম্বর। যদি আপনাদের জীবনে যদি লক্ষ্য না হয়, শয়তান কিন্তু লক্ষ্য বুঝিয়ে দিয়েছে। মনে আছে আপনাদের কি বলেছে? আজকে বাসায় যাবেন, গিয়ে ভালো করে চিন্তা করবেন। বোনেরা এবং ভাইয়েরা যারা আছেন শুনছেন, তাদেরকে বলবো যে চোখটা বন্ধ করে একবার চিন্তা করুন আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন।
এবং যে কাজ আপনি কোথায় গেলে অসুস্থ থেকে থেকে তো আপনি এটা পাবেন। নিঃসন্দেহে কাজ করবেন, আপনি হালাল কাজ করুন এবং আপনি কেবল দুনিয়ার পেছনে না ঘুরে আপনি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করুন, যেটা আপনার আখিরাতের জন্য কাজে লাগবে। আপনার বলেন তো, আমরা যে সকল সম্পদের মালিক, এই সম্পদ আমি কতটুকু ভোগ করবো, ইনকাম করবেন সেটা আপনার জানা দরকার। আমি সম্পদ ইনকাম করতে চাই, পারপাস কি, লক্ষ্য কি? আপনি ব্যবসা করছেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যদি এরকম উদ্দেশ্য যে আপনি খাবেন, তাহলে আপনি কত খাবেন বলেন? আপনি বেশি খেলেই তো অসুস্থ হয়ে পড়েন। তবে মন খাওয়া নয়, নিশ্চয় এমন কিছু করা, সমাজে একটা ইম্প্যাক্ট তৈরি করা, একটা প্রভাব তৈরি করা। এই প্রভাব ভালো কাজের মাধ্যমে হতে পারে। কোন মসজিদ নির্মাণ করলেন, কোন মাদ্রাসা নির্মাণ করলেন, কোন মক্তব নির্মাণ করলেন, কোন স্কুল নির্মাণ করলেন, আল্লাহ তাআলা জবাবদিহি করতে হবে। আপনার যেটাই হোক না, যে জাতীয় প্রতিষ্ঠানই হোক না কেন, সেখানে আপনি একটু দিনই আলোচনার অথবা কমপক্ষে এরা কোরআন যেন শুদ্ধ করে পড়তে পারে, নামাজ যেন শুদ্ধ করে পড়তে পারে, অথবা তারা যেন ঈমান আকীদার মূল যাচ্ছে। পাগল আর কি আছে? এটা তো পাগলামি, শরীফ ম্যাডনেস। এবং এই পাগলামির দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে দেয় শয়তান। শয়তান আমাদেরকে ভয় দেখায়। আশ-শাইতান ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেছেন শয়তান ইউহাউইফু আউলিয়াহু, শয়তানের মতো ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে, আখলাক নিয়ে আপনাকে যেতে হবে। যেটাই আপনি করেন না কেন, আপনি যদি ধরেন আপনি অনেক ভালো থাকতে চান, আপনি অনেক কিছু করতে চান, আপনি ইবাদত করতে চান, দুনিয়ার জন্য ইম্প্যাক্টফুল প্রভাবশালী কিছু করতে চান, আপনি যেটাই বানাচ্ছেন কিনা, আপনার সন্তানদেরকে আপনি ভালো মানুষ বানাচ্ছেন কিনা, ওরা অনেক টাকা পয়সা ইনকাম না করুক, কমপক্ষে ভালো মানুষ হোক। আপনি যখন দুনিয়ার জন্য আপনি কাজ করবেন, আপনার অবস্থা, আপনার স্বাস্থ্যের অবস্থা কি, আপনি কতটুকু সুস্থ? আপনি সুস্থ না থাকলে আপনি ইবাদত করতে পারবেন। তাহলে আপনার শরীরের জন্য আপনি কাজ করেন, হচ্ছে কিনা, এটা আমার সামনে হালাল আসতেছে কিনা। অসুস্থতা, হারাম তো একটা অসুস্থতা, আপনি তো জানেন না। যে ব্যক্তি হারাম খায় সে অসুস্থ হয়। যে মদ অথবা মাদক দ্রব্য সেবন করে, দেখেন না তার শরীরে বিভিন্ন ধরনের এমন রোগ তৈরি হয় যে রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই। যে জুয়া খেলে আপনি দেখেন তার মানসিক ডিসঅর্ডার, খেতে হবে। আপনি সুস্থতার জন্য আপনার নিজের কাজ করতে হবে, কারণ আপনার এই শরীর নিয়ে আপনার আল্লাহর ইবাদত করা লাগবে। এর বাইরে তো আপনি করতে পারবেন না। অর্থাৎ পারপাস কি, লক্ষ্য কি, সেই ক্ষেত্রে থেকে আপনার জীবনটাকে আপনি উদযাপন করুন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ভালো বান্দা, যদি আপনি ভালো মানুষ হতে চান, তাহলে আপনার দুই নম্বর যে কাজটি করতে হবে, তাহলে যে আপনি আসলে বলেন প্রতিদিন আপনার মুখটা দিয়ে এই হয় কি বলেন কথা। আপনি দেখেন তো, পরিমাপ করে দেখেন তো কয়টা কথা আপনার জন্য পরিমাপ করে। অথচ আপনি আলহামদুলিল্লাহ বললে কেবল মাত্র কিয়ামতের এই আলহামদুলিল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারতো। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ দিতে একটা আছে কিনা এরকম? মুখ খুললে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিছু লোক আছে মুখ খুললে সেখান থেকে সুগন্ধি বের হয়। আপনি এরকম নিজেকে পরিণত করেন, সুন্দর কথা বলার চেষ্টা করেন, ভালো করে কথা বলার চেষ্টা করেন। কথা এর মাধ্যমে কোটি মানুষই গোটা পৃথিবীতে তার মুখের কথার কারণে পরিবর্তন হয়ে গেছে। কথার প্রভাব কি? সুন্দর করে কথা বলতে শিখতে হয়। মানুষ ছোটবেলায় কথা বলা শেখে, কিন্তু তার মৃত্যু পর্যন্ত সে সুন্দর করে কথা বলা শেখে। এগুলো আপনি বলতে পারেন না, এগুলো অভ্যস্ত করুন। ভালো কাজ এটা অভ্যাসের বিষয়, এগুলো একটা হ্যাবিটে পরিণত করেন, চরিত্রে পরিণত করেন। চরিত্র যদি আপনি আখলাক যদি পরিণত না করতে পারেন, এবারে একটা আখলাকের ইস্যু, এটা করি কারণ কি, যেন আমাদের চরিত্রের অংশ হয়ে যায়। চরিত্রের অংশ হয় না। আপনি ফজর নামের সূর্য ওঠার আগে আপনি লাফ দিয়ে উঠে যান না, আপনি রাতে 3টায় ঘুমান, কিন্তু তারপর আপনি লাফ দিয়ে উঠে যান, কারণ চরিত্র বানিয়ে ফেলেছেন। এটা হ্যাবিট, চরিত্র আপনার আখলাক, আদত, এটা অনেক গুরুত্বপূর্ণ। আউলিদু আওলাদাকুম আলাল খায়র, নিজেদেরকে ভালো কাজে কি করতে হয়, এটা চরিত্রের অংশ বানিয়ে নিতে হয়, হ্যাবিট করে নিতে হয়, হ্যাবিচুয়াল হতে হয়। যে আমি চরিত্রের কারণে আমার এটা রুটিনের মধ্যে পড়ে গেছে, আমি এর বাইরে কোনো কিছু করি না, এটা আমাকে করতেই হয়। এইরকম একটা অভ্যাসে নিজেকে পরিণত করে নেন। যে আপনি সুন্দর কথা বলেন না, আপনি খারাপ কোনো কথা বলেন না, আপনি খারাপ থেকে অ্যাভয়েড করেন, যেখানে খারাপ থাকবে সেখান থেকে আপনি নিজেকে উইথড্র করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোথাও খারাপ কথা হয় তখন ঈমানদাররা ওইখানে বসে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, কোথাও যদি খারাপ কোনো কথা হয় তোমরা যদি সেখানে বসে থাকো, তাহলে যারা খারাপ কথা বলছে তারা যেমন তোমরা তেমন। ওরা হচ্ছে কি, যারা খারাপ কথা বলছে ওরা হচ্ছে কাফের, আর তোমরা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নাম জামিআ। যারা খারাপ কথা বলছে ওরা কাফের, আর যারা এগুলো মনোযোগ দিয়ে শোনাচ্ছে, কোনো কিছুই বলে নাই, তারা হচ্ছে কি, মুনাফিক। অতএব এই দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন। খারাপ যেন চোখে থেকে নিষ্ক্রিয় করেন, কারণ আপনার ঈমানকে বাঁচাতে হবে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। এবং এই কারণে আপনারা দেখবেন যে আপনি যখন
খারাপ লোকের সাথে থাকেন তখন আপনি কিন্তু খারাপটা আপনার কাছে সহ্য হয়ে যায়, এটা কোনো ইস্যু না, আপনি ওটাকে খারাপ মনে করেন না। চোরের সাথে থাকলে আপনি চোর না হইলেও চুরি যে একটা খারাপ কাজ এটা আপনার মনে হবে না। ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাতি হতে করবেন না, কিন্তু ডাকাতি যে একটা খারাপ কাজ এটা আপনার মনে হবে না। মদখোরের সাথে থাকলে আপনার মদ খাবেন না হতে পারে, কিন্তু মদ যে একটা খারাপ কাজ, মদ খাওয়া এটা আপনি আর মনে করবেন না, এটা আপনার কাছে সহনীয় হয়ে যাবে। অথচ পাপের প্রতি ঘৃণা থাকা কি ফরজ? আল-আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাসূল বলেছেন ওয়ালাইসা ওয়ারাহু মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। কেউ যদি কোনো খারাপকে অন্তর থেকে ঘৃণা না করে তাহলে তার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমান না। এই ঈমান না থাকলে এরপর আপনি করবেন। তখন আমরা খারাপের সাথে থাকতে থাকতে সহনীয় হয়ে যাচ্ছে, খারাপ সত্যি সত্যি সহনীয় হয়ে যাচ্ছে। খারাপ আপনি করছেন না, কিন্তু খারাপের জায়গা পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খারাপ লোকের অবস্থান করতো ওইখানে যাওয়ার সময় বলেছে তোমরা দ্রুত এই জায়গা দিয়ে যাও, যেমন খারাপের প্রতি তোমাদের ঘৃণা থাকে, দ্রুত ওই জায়গা দিয়ে তোমরা যাও, ওই জায়গাতে তোমরা অবস্থান করবা না। প্রিয় ভাইরা, এই কারণে আমাদেরকে যেই 3 নাম্বার যে কাজটি করে দেওয়া হচ্ছে যে নিজেকে কিছু কাজের জন্য একেবারে নির্দিষ্ট করে নেন, জীবন গেল আমি কাজগুলো ছাড়বো না, জীবন গেল এই কাজগুলো ছাড়বো না। যেমন ধরেন ফজরের নামাজ জামাতে আদায় করা, একটা এক্সাম্পল বলছি। আপনি মসজিদের আগে যেতে পারলো বাসায় কমপক্ষে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, ওয়াইফকে নিয়ে বা স্বামীকে নিয়ে আপনি জামাত করুন, ওর কারণে যেতে পারলেন না ফর এক্সাম্পল, তাহলে আপনি বাসায় কমপক্ষে শুরু করুন, কিন্তু জামাত ছাড়া সালাত আদায় করবেন, মসজিদ ছাড়া সালাত আদায় করবেন না। সেটা আপনার অফিসে হচ্ছে, এটা মসজিদ হতে পারে, যে কোনো একটা ডিসিপ্লিন কারণ করলেন, কিন্তু এটা বাড়িতে আপনি নামাজ আদায় করবেন না। আপনি একেবারে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন, ফজরের পর আপনি কোরআন তেলাওয়াত করবেন, ফজরের পর আপনি তাসবিহ তাহলিল করবেন, সন্ধ্যায় আপনি তাসবিহ তাহলিল করবেন, এটা আপনি করেন। সন্ধ্যায় কোনোদিন সূর্য ডোবার পর, মানে সূর্য ডোবার আগে তাসবিহ পড়বেন না, এটা যেন না হয়, এটা আপনার জন্য ফরজ বাধ্যতামূলক থাকে। এবং দেখেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে, আমি যখন বলেন না সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, কেউ যদি তো সকালবেলা পড়ে সন্ধ্যার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের আগে তার মৃত্যু যদি হয় তাহলে সে জান্নাতে হয়ে যাবে। আপনি তাহলে কিসের পিছনে বলছেন? সাইয়্যিদুল ইস্তিগফার এটা তো বড় কিছু না, বই আছে, বই থেকে মুখস্থ না করতে পারলে বই থেকে পড়েন, কিন্তু রুটিন সব কাজ বন্ধ করে চলবে। 5 মিনিট 10 মিনিট কাজ 10 মিনিট করে দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা বরকত আপনাদের কাজের মধ্যে, আপনাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা প্রদান করেন। এবং এটাকে আপনারা কোনোভাবে মিস করবেন। আমি বলেছি পরিবারের সদস্যদের কি এটা করেন, যেখানে আপনি থাকেন, ট্যুর ট্রাভেল কাজকর্ম যেখানে থাকেন সেখানে আপনি এরকম কিছু কাজ করবেন। প্রতিদিন ফজর নামাজের পর আপনি ধরেন 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন, এটা ছাড়বেন না কোনোদিন, নিশ্চিত এটা করবেনই আপনি যতটুকু। যেমন আজকে জুমা পড়ে সূরা কাহফ কয়জন তেলাওয়াত করেছেন? যদি হাত তুলতে বলে আমি যাই না, বলে হাত তুলবেন, ওটার দরকার নাই, কিন্তু সূরা কাহফ পড়া তো আপনার জন্য মাস করে ফেলা দরকার ছিল। ফজরের পর থেকে আপনি পড়েছেন কি না? তেলাওয়াত করতে পারে কমপক্ষে শুনুন, শুনতে পারতে কষ্ট না, আপনি অন্য কাজ করে তারপরে শুনুন, তেলাওয়াতের দিকে মনোযোগ দেবেন, অন্য কাজ চলতে থাকো। কারণ আপনি তো ব্রেন দিয়ে কাজ করছেন, হাত দিয়ে বা মুখ দিয়ে কাজ করছেন, বা হাত দিয়ে অথবা পা দিয়ে কাজ করছেন, কিন্তু তখন আপনি তেলাওয়াতটা শুনুন। আপনি যখন হাঁটছেন তখন হেডফোন লাগিয়ে আপনি তেলাওয়াতটা শুনুন কমপক্ষে সূরা কাহফ। আর অন্যান্য তেলাওয়াতও আছে যেগুলো আপনার শুনবেন, এটা মাস্ট, যেটা আমি কোনোভাবে ছাড়বো না। এবং রাতে ঘুমানোর আগে আপনি কমপক্ষে ধরুন 100 আয়াত তেলাওয়াত করে শোয়ার পর, 100 আয়াত তেলাওয়াত না করতে পারেন 100 আয়াত তেলাওয়াত শুনে ঘুমান। মোবাইলটা বন্ধ করে দেন, যে আপনি ঘুমের আগে ইন্টারনেট বন্ধ থাকবে, কিন্তু তেলাওয়াত চলবে, তেলাওয়াত করতে করতে আপনি ঘুমান। এইভাবে কিছু কাজ আপনার নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। যদি আপনি সত্যিকার অর্থে এমন হতে চান যে আপনি একজন পরিবর্তিত মানুষ হতে চান, যে পরিবর্তন করতে পারছেন, একই গল্পার জীবন কেমন অসহ্য লাগছে, আপনি অসহ্য থেকে বাঁচার জন্য আপনাকে এই কাজগুলো অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সময় থাকে, আপনি চিন্তা করেন সময় করে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালা আন 50। আপনি মনে করছেন আপনি 50 বছর বেঁচে আছেন, আপনার কি মনে ভয় নাই একটু যে আমি 50 60 70 বছর বাইসা আছি? আল্লাহরে বলবো আমি 50 60 70 বছর করেছি কি? আল্লাহ কি আপনাকে হায়াত দেন না, জীবন দেন না? এটা জীবনটা নিয়ামত না? জীবনটা নিয়ামত না? যারা মারা গেছে তাদেরকে যদি জিজ্ঞেস করতে পারতেন যে তারা এখন কি করছে, তারা তখন বলতো হায় যদি আমরা একটা মিনিট সময় পেতাম। আল্লাহ তাআলা মৃত্যু যখন লোকেরা আসবে, মৃত্যুর সময় লোকেরা যখন বলতে থাকবে হে আল্লাহ রাব্বিল জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আল্লাহ আমায় আবার দুনিয়া যাওয়ার সুযোগ দাও, আমি কেবল একটা আমল করতে চাই, একটা আমল। আমি জানি সে একটা আমল অথবা একবার আলহামদুলিল্লাহ বলতে বসে চাইবে, আল্লাহ আমি কেবল একবার আলহামদুলিল্লাহ বলতে চাই, এতটুকু সময় দাও। এতটুকু সময় দেয়া হবে না? সময় টাইম খুবই গুরুত্বপূর্ণ।
আর ওয়াক্ত হচ্ছে আপনার গনিমত। ওয়াক্ত সময় আপনার মূল সম্পদ। সময়ের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে, সময়ের মধ্যে কাজ করে আপনাকে আখিরাত অর্জন করতে হবে। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন আর এটা ফেরত পাবেন না। ইংরেজিতে আমরা পড়ছি ছোটবেলা থেকে, টাইম এন্ড টাইম ওয়েট ফর নাইন, ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সময়ে উপযুক্ত সময় বলতে কোনো সময় নেই, এখনই উপযুক্ত সময়। দিস ইজ রাইট টাইম। আপনি কিসের রাইট টাইম, সঠিক সময় অপেক্ষা করতেছেন? কিসের সঠিক সময়? এখনই সময়। কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, এখনই দাঁড়াও, এখনই তোমার রবের তাকবীর উচ্চারণ করো, তোমার রবকে বলো আল্লাহু আকবার। মানুষ যদি একবার আল্লাহু আকবার বলতে পারে তাহলে তার জন্য কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আপনি সবচেয়ে মহানের কাছে আত্মসমর্পণ করলেন, আপনার টেনশন কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তার রাসূলকে বলেছেন দাঁড়াও, এখনই, দেরির কোনো সুযোগ নাই, এখনই দাঁড়াও। এবং এর মাধ্যমে তোমার রবকে তুমি স্মরণ করো এবং তোমার মানুষকে তুমি তোমার রবের প্রতি রাখো। প্রিয় ভাইরা বোনেরা, আগামীকাল এটা শয়তানের মনে আছে, আগামীকাল ভালো হয়ে যাবে। কারণ আপনি এখন ভালো হতে পারবেন না কেন? এই মসজিদ থেকে এখনই সিদ্ধান্ত নেবেন যে মসজিদ থেকে আমি তাড়াহুড়ো করে বেরোবো, আমি মসজিদে বসবো, এরপরে যে 4 রাকাত সুন্নাহ আছে বা আদার জুমা নামে পরিচিত সেটা আমি পড়বো, অথবা 2 রাকাত পড়লাম, একটু মনোযোগ দিয়ে পড়বো, তারপরে একটু তাসবিহ তাহলে পড়বো, একটু আস্তে যান। মসজিদে আপনার সফলতা চাই না, এখানে আপনার যতক্ষণ থাকে ততক্ষণ আপনার উপর রহমত বর্ষা হতেই থাকে। এখান থেকে পাগলের মধ্যে বের হয়ে যাচ্ছেন, ওই জান্নাত নাকি এটা জান্নাত? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কি না জেল, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আপনি বাজারে দোকানে কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। লোকের আমাদেরকে গতকাল একজন বলেছে, ইউটিউবে দেখলাম কমেন্ট করেছে, বলছে স্যার প্রায় 6 ঘন্টা। আমি চিন্তা করলাম ও কিন্তু গতকাল প্রায় 7-8 ঘন্টা খেলা দেখছে। ওই যে বাংলাদেশের খেলা শুনছে না, এই গতকাল 7-8 ঘন্টা খেলা দেখছে। ওইটা নিয়ে কোনো আলোচনা নেই, বলছে 1 ঘন্টা 6 ঘন্টা লেকচার কেন শুনবো? লেকচার কি ছোট হয়ে যায় না? Look at the situation of the people. দেখেন মানুষের অবস্থা কি, সে কোথায়, সে হারাম কাজে সময় ব্যয় করতে তার কোনো টেনশন নাই, জাহান্নামের পথে যাওয়ার জন্য তার কোনো ধৈর্যের অভাব নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তার ধৈর্যের বড় অভাব আছে। প্রিয় ভাইরা, আপনার জ্ঞানটাকে বাড়ান। আল্লাহ সকলটা বিবেচনা জানেন, আপনি জ্ঞান, আল্লাহ তাআলা কেবল কোরআনে একটা জিনিসকে বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আর কোনো জিনিস বাড়ানোর জন্য দোয়া করতে বলেন নাই। সেটা কি? রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ওয়াকুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। আপনার যদি জ্ঞান বাড়ে তাহলে কোনো টেনশন থাকবে না। আমি আজকে আস্তে পড়ছিলাম ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাফিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম বিসসামা আনতুম তানতাকুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রিজিক হচ্ছে আসমান থেকে আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহ বলছেন। এবং আল্লাহ বলছেন আসমান এবং জমিনের রবের নামে শপথ করে বলছি, এটা এতটা সত্য, তোমরা যে কথা বলছো এটা যেমন সত্য তেমনি ভাবে রিজিক আসে আসমান থেকে, এটা সত্য। কোন মুসলমান যদি আল্লাহর ব্যাপারে এই কথা জানে তাহলে ওই মুসলমানের রিজিক নিয়ে কোন আরামের দিকে হাত বাড়ানোর কোন পরিস্থিতি আছে? সে যখন জুলুম করে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার চিন্তা করবে? কোনদিন সে চিন্তা করবে? কারণ সে জানে এটা রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আমি যতদিন থাকার পরে ততদিনই থাকবো, এটাকে কামড়ে ধরে রাখতে পারবো না আমি। কারণ রিজিক আর রিজিক মাকসুম, রিজিক বরাদ্দ আমার জন্য রিজিক বরাদ্দ। যখন ছিনিয়ে নেবেন তখন তিনি ছিনিয়ে নেবেন। তিনি বলেছেন তুতিল মুলকা মান তাশা, যখন আল্লাহ তাআলা কাউকে রাজত্ব দেন তখন তিনি এটাকে সম্মানের সাথে দেন, কিন্তু ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যখন নেন তখন টাইনা নেন, টেনে হিসড়ে ওরে মাটিতে নামায়া, তারপরে পানির মধ্যে চুলায়া, রাস্তায় পিছিয়ে তারপর তার কাছ থেকে নেন। আল্লাহ বলছে ওয়াতানজিউ, তানজিউ মানে হচ্ছে আপনাকে কেউ দিতে চায় না, কিন্তু আপনার থেকে টেনে টেনে নিচ্ছে। মানে যেমন চোর বাটপার আপনার কোনো জিনিস হাইজ্যাক করে নিয়ে চোর কাছ থেকে আপনি টাইনা তারপর নিয়ে আসতেছেন, ওরে মেরে ধরে, এটা কোনো তানজিউ। কারণ একজন লোক তারা এগুলো যখন পায়, সম্পদ যখন পায়, ক্ষমতা যখন পায়, সুযোগ যখন পায়, তখন এগুলোকে এমন ভাবে সেটাকে ব্যবহার করে হারাম ভাবে, অন্যায় ভাবে, জুলুমের মাধ্যমে, তখন আল্লাহ তার কাছে টেনে নেয়। আল্লাহ এরকম ব্যবস্থা করে দেয়। পৃথিবীতে এরকম অসংখ্য নজির আপনি দেখবেন, ফেরাউন থেকে শুরু করে, ফেরাউনের আগে এরকম ঘটনা ঘটেছে, নমরুদের সাথে এরকম ঘটনা ঘটেছে। এটাই ঘটে, এটাই সুন্নাহ আল্লাহ তাআলার, এবং এটাই বিধান, গোটা পৃথিবীর বিধান। প্রিয় ভাইরা, সেখানে আপনাদের নলেজ, জ্ঞান অর্জন করে আল্লাহর সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানেন। আপনি বলেন গতকাল আপনি যা জানতেন আজকে তার চেয়ে বেশি জানেন কিনা? না জানলে তো ইউর শিওর ইউজের, অথচ আপনার থেকে জানা আপনি যদি ফরজ তরফ ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
এই যে মুরব্বীরা বলবেন আমাদের কি এখন জানার সময় আছে? কোন দুনিয়ার সব আজকে রাজনীতি কে করবে, কালকে কে ক্ষমতায় আসবে, অমকের যুগে আমি এমন মুরব্বীরা দেখছি নামাজ তার বোম মারলে মুখ দিয়ে আল্লাহ নামটা বের হবে না, কিন্তু সকল জায়গা জমি কার জায়গা কার কোথায় থেকে কোনটা জোর দখল করে খাবে এগুলোর ব্যাপারে মহাপণ্ডিত। শয়তানও এসে তার কাছে ফেল করবে, শয়তানও বলবে তুমি তো আমার বস, এরকম একটা অবস্থা। কিন্তু আল্লাহর নাম মুখ দিয়ে না, আল্লাহ সম্পর্কে কিছুই জানা। এই যে প্রবলেম দেখবেন এগুলো নিয়ে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত আছে। আপনি একটু সামনে চলে আসেন, একটু সামনে গিয়ে যে জায়গা আছে একটু সামনে গিয়ে বসেন, পেছনে যেন দাঁড়াতে না হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। পড়ে শুনেন, লেকচার শুনেন, এরকম তো শুনতে তো আপনাদের কোনো সমস্যা নাই। কিছু লেকচার কমপক্ষে আপনারা শুনুন, যে লেকচারগুলো আপনাদের জ্ঞান অর্জন করিয়ে দেবে, যেগুলো আপনাদের জ্ঞান বাড়িয়ে দেবে। এই জাতীয় কিছু বই পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, সোশ্যাল যেগুলি পড়া প্রতিদিন পড়েন, কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন, প্রতিদিন আধা ঘন্টা, প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়েন। 10 পৃষ্ঠা করে যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, তাহলে বছর শেষে আপনি কত হাজার পৃষ্ঠা পড়লেন চিন্তা করে দেখেন। প্রতিদিন 10 পৃষ্ঠা, তাহলে এক বছর পরে কত পৃষ্ঠা? প্রায় 4000 পৃষ্ঠা আপনার পড়া হয়ে যাবে। 4000 পৃষ্ঠা একটা বইতে থাকে কত পৃষ্ঠা? 200 পৃষ্ঠা। তাহলে 4000 পৃষ্ঠা হলে কত বই হয়? মানে 1000 তো হয় আপনার কত? 5টা বই। তাহলে 5 4 5 20টা 20টা বই। আমি প্রতি বছর 20টা মতো বই পড়তে পারি, এবং আমি জানি অনেকেই এটা পড়তে পারে, অনেকের জন্য না, মানে 1 লক্ষের মধ্যে 99,999 জনের জন্য পড়া সম্ভব না। আপনি কিন্তু 1 লক্ষের মধ্যে একজন একা হয়ে যেতে পারেন, প্রতিদিন কেবল 10 পৃষ্ঠা করে পড়বেন। তো পড়তে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু সম্পর্কে আপনাকে অবশ্যই জানা দরকার। এই কারণে জ্ঞান অর্জন করা, জ্ঞান বাড়ানো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অর্থনৈতিক অবস্থার কথা বলছি, যে অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথে আপনাকে বলেছেন এই পথে আপনি কাজ করুন, এবং এই পথে যদি আপনি কাজ করেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, আপনার সম্পদগুলো আপনি কি করেন বলেন তো? আপনার সম্পদ আপনার প্ল্যান কি? আপনার যতটুকু আছে ততটুকু আপনার প্ল্যান কি? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এগুলো নিয়ে একটা প্ল্যান করেন। একজন আলেমের কাছে যান যারা এগুলো বুঝে, তাকে বলেন যে আমার এই সম্পদ আছে, এগুলো আমি কি করতে পারি যেটা আমার দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের কাজে লাগবে। এরকম একজনকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন লোক তার সম্পদের কারণে জাহান্নামে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য বিপদের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বলেছেন আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির ওয়া লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ নারাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাজা, সে মনে করছে তার সম্পদটাকে বাঁচিয়ে রাখবে। যেমন কারণ বলেছে আমার সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ সম্পদ সঙ্গে ডুবিয়ে দিয়েছে। আপনার সম্পদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই যে সম্পদ উপার্জন করছে তার উদ্দেশ্য কি? অথবা এই সম্পদের ব্যবস্থাপনা কি, এগুলো কি করতে চাচ্ছেন? আপনার যা আছে এটা নিয়ে প্ল্যান করেন, যেন এটা নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন, এটা যেন আপনার জান্নাতের কারণ হয়, জাহান্নামের কারণ যেন না হয়। এটা নিয়ে আপনাদের অবশ্যই এটা নিয়ে আপনাদের প্ল্যান লাগবে। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, তা হলো আপনাদের নিজেদের আত্মার উন্নয়নের জন্য কাজ করেন প্লিজ। ক্বাদ আফলাহা মান যাক্কা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। মানুষ, যে সকল ব্যক্তিরা তারা নিজেদের আত্মার উন্নয়ন করতে পেরেছে তারাই মূলত সফল। শরীরের দিক থেকে আপনি অনেক নারী তারা জিমে যায়, জিমে যে কি করছে, বডি বিল্ডিং করছে, বডি বিল্ডার। কিন্তু এর চেয়ে নিকৃষ্ট কোন জাতি প্রাণী এই পৃথিবীতে নাই। আপনি দেখবেন যারা সিনেমা নাটক করে, যারা এই সকল অশ্লীল কাজের মধ্যে জড়িত আছে, ওরা বডি বিল্ডার না, বডিকে বিল্ডিং করছে। কিন্তু এটা কি জাহান্নামের জন্য, জান্নাতের জন্য? যাবে কোথায়? জাহান্নামের জন্য জান্নাতে যাবে। আরবিতে বলা হয়েছে মেন্টাল বা ইয়াকুলু, আপনার যে চর্বিওয়ালা শরীর, এই যে আপনার শরীরে যে সিক্স প্যাক, আপনার যে বিভিন্ন মাসলগুলো দেখা যায়, এই মাসলগুলো কার জন্য তৈরি করছে? জাহান্নামের জন্য, জান্নাতের জন্য। ক্যান ইউ ক্লেম দ্যাট ইউ উইল বি দ্য রেসিডেন্ট অফ দ্য প্যারাডাইস? আপনি কি নিশ্চিত করতে পারেন আপনি এটা নিয়ে জান্নাতে যাচ্ছেন? আপনার অন্তরটা কি অবস্থা? একদম লোকের অন্তর তো নাই, তার হার্ট তো মারা গেছে, তার মানে তার কলব মারা গেছে একদম লোকের। ওইখানে কোন কলব, শুদ্ধ কোন কলব বসবাস করে না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মান রাহিমা রাব্বি। রব যার উপর রহম করেছেন তার ছাড়া অন্য সকল ব্যক্তিদের নফস তাদেরকে খারাপ কাজ করতে বলে। আমাদের নফসগুলোকে এমন একটা জায়গায় অধিকাংশ লোক নিয়ে গিয়েছে যে এগুলো কেবল তাদেরকে খারাপের কথা বলে, যে তুমি এই খারাপ কাজ করো, এই খারাপ কাজ করে, খারাপ কাজ করো। আপনার নফসটাকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেটা আপনি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, এটা প্রশান্তি জায়গায় নিয়ে যান।
একটা প্রশান্ত জায়গায় নিয়ে যান। এই কারণে নফসকে ট্রেনিং দিতে হয়। নফসকে তো এমনি তৈরি হয় না, নফসকে ট্রেনিং দিয়ে এটাকে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যাওয়া লাগে। ট্রেনিং দিতে এটার কিছু খাবার আছে, মানুষের শরীরে যেমন খাবার আছে নফসের খাবার আছে, নফসের নেগেটিভ খাবার আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, মারামারি, নফসের কি নেগেটিভ খাবার, এর পজিটিভ খাবার আছে আমাদের থেকে। কোরআন তেলাওয়াত, সালাতে লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল করা, মসজিদে অবস্থান করা, ভালো মানুষের সাথে থাকা, দ্বীনি আলোচনা শোনা, দ্বীনি বইপত্র পড়া, এগুলো নফসের খাবার, ভালো খাবার। তখন নফসটা উন্নত হয়, গ্রাজুয়ালি এটা উন্নত হতে দিলে এমন একটা প্রমোশন হয়, প্রমোশনে এটা তখন মুতমাইন্নার পর্যায়ে চলে যায়। মুতমাইন্নার পর্যায়ে চলে যাওয়ার জন্য আপনাকে নফসের পেছনে ইনভেস্টমেন্ট করতে হবে। শরীরের পেছনে ইনভেস্টমেন্ট করেন না, শরীরের পেছনে ইনভেস্টমেন্ট করে লাভ নাই। আপনি জানেন এই দুনিয়াতে শাস্তি হবে কিসের? এই দুনিয়াতে শাস্তি হয় শরীরে, আত্মার শাস্তি কম হয়, কিন্তু আখিরাতে শাস্তি হবে কিসের বেশি? শরীরের শাস্তি কম। মূল শাস্তি আত্মা কেন্দ্রিক, মূল শাস্তি জাহান্নামে আত্মা কেন্দ্রিক। অত বলে জানাও পড়াবো, এবং যখন নিয়ে যাওয়া হবে, আপনারা অনেকে বলেন এই যে নুরা পাগলা ঘটনা দেখেছেন না? নুরা পাগলা, অনেকে আমাদেরকে বলছে যে নুরা পাগলা আল্লাহর বিশাল বড় ওলি। কিভাবে আল্লাহ ওলি? কারণ ওরা যখন কবরের মানে মাটির মধ্যে তাকে তার মৃত্যু 8 দিন 15 দিন পরে তাকে যখন তোলা হলো, তখন দেখা গেল তার শরীর ওরকম পচে না। শরীর যেহেতু পচে না, নিশ্চয়ই অনেক বড় আল্লাহর ওলি। আমি ভাবলাম যে মানুষের জ্ঞানের কত বড় অভাব, শয়তান এদিকে কিভাবে চারিদিক থেকে ঘিরে রেখেছে। নুরা পাগলা তার লাশ জ্বালিয়ে দিয়েছে, সেটাকে আমরা ইয়ে করছি না, রিকগনাইজ করছি না, কাজটা ভালো হয়েছে এটা আমরা বলছি না, কিন্তু আমরা বলছি যে এটাকে ভিত্তি করে একজন লোক যে তার গুণগান করা শুরু করলো এবং তার প্রতি মিছিল দেওয়া শুরু করলো, এগুলো কত বড় পথ প্রশ্ন আমি বলছি, কথা বলতে চাই। মানুষের মৃত্যুর পরে তার কেবলমাত্র শরীরে ইয়ে হয় নাকি? তার কি শাস্তি শরীরে হয়? তার তো শরীরে তার মূল শাস্তি তো আত্মার। আদারওয়াইজ ছোট্ট একটা কবরে বড় হয়ে তার হাড় পড়বে একেবারে মিশিয়ে দেবে। আপনি একজন লোকের 5-4 দিন পরে তোলে তো দেখেন তো হাড় পড়ে মিশছে কিনা? কোনো হাড় পড়ে মিশে নেই, কিছুই হয়নি। তাহলে তার শরীর শাস্তি হচ্ছে কোথায়? তার শাস্তি হচ্ছে কোথায়? শাস্তিটা বুঝতে হবে আমাদের। শাস্তিটা অন্য জায়গায়, শাস্তিটা কেবলমাত্র ফিজিক্যাল না। হাদিসে এসেছে না যে তার কবরটা বিশাল বিস্তৃত করে দেওয়া হয়, অত্যন্ত আল্লাহ বলে দিন তার মানুষের কবর কি আপনি পরিবার করে দেখবেন না, কিন্তু দুনিয়ার সমান বড় হয়ে গেছে, তত হয় না। এটা একটা আরেকটা ওয়ার্ড, আলেমে বারজাখ। সেই দুনিয়ার এটা দুনিয়ার সাথে ওখানে মেলাতে চলবে। এই আত্মাটাকে আপনি কি জাহান্নামের শাস্তি মানে পুরানোর জন্য তৈরি করছেন, নাকি জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য তৈরি করছেন? সেভাবে তৈরি করেন। আত্মার উন্নয়নের জন্য আপনাদের আমাদের সবার কাজ করতে হবে। শরীরের উন্নয়নের সাথে সাথে কেবল আয়নার সামনে দাঁড়ায় আছে চেহারা দেখেন না, আয়নার সামনে দাঁড়ায় আত্মাটা রোধে। এখন বলতে যে আপনার আত্মার ভালো কি হয়? যদি আপনার আত্মা আপনাকে ভালো কাজ করতে পারে, যদি ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খুবই খারাপ লাগে। খারাপ কাজ করার পরে আপনার মন খুব খারাপ থাকে, তাহলে বুঝবেন আপনার আত্মা এখন বাইসা আছে। আর যদি খারাপ কাজ করার পর যেমন ফজর নামাজে ঘুম থেকে উঠতে পারেন নাই, আপনার কোনো বিকারে কোনো টেনশন নেই, আপনি উঠছেন এরপরে আবার জুমার নামাজ পড়তে আসেন, লজ্জা নেই, নির্লজ্জ। কেমনে সামনে হাঁটে? আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে? আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে? আল্লাহর নেয়ামত পাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দিয়ে দিনটা শুরু করতে পারলো না। এটা আল্লাহর সামনে দাঁড়ায় কেউ একজন লোক তারা ঘুম থেকে ওঠার পরে কতগুলো মোবাইল কি পায়, ফেসবুকে কি লিখছে অথবা কোথায় কি আসছে। নির্লজ্জ! তোমাকে যিনি ঘুম থেকে উঠিয়েছে তুমি তার প্রশংসা করে করতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা তাকে বলতে হবে, কারণ তিনি আপনাকে তুলেছেন। লজ্জা যখন মানুষের চলে যায় তখন সেটা আমার সাথে করে। ইযা ফাতাকাল হায়াউ ফাসমা মা শি'তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিজেরকে আমাদের অনেকেই কথা বলে আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, এই কারণে বলছি আজকে চিন্তা করেছে যে কথাগুলো বলা দরকার, নিজেকে পরিবর্তন করার জন্য এই কাজগুলো করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. প্রিয় ভাইরা, যে কথাটা বলতেছি আমারই একটাই, ছোট ছোট করে করে, অল্প অল্প করে করে। একটা যে আমি আজকে একটা করতে চাই, কালকে আরেকটা করতে, ছোট অনেক বড়। আজকে আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যেতে হয়তো বা পারবেন না, কিন্তু আজকে তো আপনি নামাজটা ঠিক মতো যে আমি ফজর পড়বো, অথবা আমি সকাল এবং সন্ধ্যা জিকিরগুলো করবো, ছোট্ট একটা দিয়ে শুরু করেন। এটাই গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। হে আল্লাহ,
তুমি আমাদেরকে তোমার মতো, তোমার এবং তোমার রাসূলের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দাও। আমাদের নিজেকে পরিবর্তন করতে পারি সেই তৌফিক দাও। আমরা তোমার অনুসারী হতে চাই, আমরা রব্বানি হতে চাই। তুমি আমাদেরকে রব্বানি বানিয়ে দাও। আমরা রব্বানি হতে চাই, আমরা আখলাকি হতে চাই। তুমি আমাদের আখলাকে উন্নত করে দাও, আমাদের জীবনকে পরিবর্তন করে দাও। আমাদের জীবনকে তোমার এবং তোমার রাসূলের পথে পরিচালনা করার তৌফিক দান করো। আমাদের সকল বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের সকল খারাপ জীবন আছে, বৈশিষ্ট্য আছে, এগুলোকে পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে পূর্ণ করে দাও, বরকত দিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের পরিবারগুলো বরকত দিয়ে পূর্ণ করে দাও। তোমার রহমতের ছায়া তুলে আমাদেরকে আশ্রয় প্রদান করো। গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি মুক্তি প্রদান করো। আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে মুক্তি দাও। আল্লাহ সবাইকে তুমি কল্যাণ দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ সকল অকল্যাণ তুমি সবার কাছ থেকে দূর করে দাও। আল্লাহ হে আল্লাহ তুমি মুসলমানদেরকে মুক্তি দান করো, গাজার মুসলমানদেরকে মুক্তি দান করো। আল্লাহ জালিমদেরকে তুমি হয় হেদায়েত দাও, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ যেখানে যারা জিহাদে রয়েছেন সত্যিকারের জিহাদে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য প্রদান করো। আল্লাহ আল্লাহ যেখানে মুসলমানরা নিপীড়িত এবং নির্যাতিত, আরাকান থেকে শুরু করে যে সমগ্র বিশ্বে, আল্লাহ যারা নিপীড়িত নির্যাতিত তুমি তো বলেছো তাদেরকে তুমি অনুগ্রহ প্রদান করবে এবং জমিনের মালিক বানিয়ে দেবে। আল্লাহ তুমি তাদেরকে জমিনের মালিক বানিয়ে দাও, তুমি তাদেরকে দায়িত্বশীল, ক্ষমতাশালী, শক্তিশালী বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে নিয়ামত দিয়ে বরকত করে দাও, আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। দান বক্সগুলো একটু আগে দান বক্সগুলো একটু দিয়ে দেন, তারপর কথা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে করেছেন। আমরা একটু প্রায়োগিক কিছু জীবনে যেতে চাচ্ছি। প্রায়োগিক কিছু জীবন কেমন সেটা আমি বলি। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকেই নামাজি এবং নামাজি বলে আমরা এখানে এসেছি। আমাদের একটু কাজ করতে হবে, নামাজটা কিভাবে আমরা পড়তে পারবো বা নামাজটা কিভাবে বুঝবো, আমরা সেই জায়গায় যেতে চাই। এই জন্য আজকে একটা কাজ আমরা আমাদের মুসল্লিদেরকে দিতে চাই, যেহেতু এই মসজিদকে দেখাশোনার দায়িত্ব আমার কাছে আছে, এই জন্য আমি বলছি আমরা 7 দিনে 7টা ছোট্ট সূরার অনুবাদ জানবো এবং শিখবো বা শুনবো। যারা আমরা কোরআন পড়তে জানি না বা বাংলা পড়তে জানি না তারা শুনবো, অথবা আপনার নাতি বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার যারা আছে তাদের কাছ থেকে আপনারা শুনবেন। আর যারা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তারা আমি বলি সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন। আজকে থেকে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা মাসাদ এবং সূরা নাসর এবং কাফিরুন, এই 7টা সূরা আমাদের আজকে এই এক জুমা থেকে আরেক জুমার আমাদের একটা ডিউটি। আমরা পারবো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জাস্ট এইটুকু আমরা আস্তে আস্তে আমাদের পরিসরটাকে একটু বৃহৎ করবো ইনশাআল্লাহ। এবং যারাই, আমি আপনাদেরকে ইনশিওর করি, যারাই এই দায়িত্বটুকু মাত্র 7টা সূরা যে বাংলা অনুবাদ সহ পড়ে আগামী দিন আসবে, আগামী জুমাতে আমরা প্রত্যেককে একটা অনুবাদ কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ যে 3-4টি সূরা মূল, আয়াতুল কুরসি, সাইদুল ইস্তিগফার, এগুলোর অনুবাদ আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ একটা করে দেব। যারাই পড়ে আসবে তাদেরকে দিব ইনশাআল্লাহ। কিছু করতে হবে না, এটা একটা ছোট্ট উপহার, এই উপহারের দিকে তাকানো দরকার নেই, কিন্তু আমরা একটু করে কাজটা শুরু করি। আমরা শুধু শুনি শেষ, কিন্তু কোনো ফল নেই। এখন থেকে আমরা প্রয়োগ করবো আমাদের লাইফে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 7টা সূরা যারা পড়তে জানি তারা পড়বো, যারা পড়তে জানি না তারা শুনবো, শেষ। যদি কেউ কাউকে পাই কাছে তার কাছ থেকে শুনবো, আর যদি না পাই কমপক্ষে মোবাইল সবারই কাছে অ্যান্ড্রয়েড আছে, সূরা ফাতিহা অনুবাদ সহ আপনি দিয়ে দিলেই এমনি আপনার কাছে অনুবাদ চলে আসবে, আপনি এমনি শুনতে পাবেন ইনশাআল্লাহ। জাস্ট আমরা শুরু করি, চলেন। পারবো তো সবাই? সবাই পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করি, চেষ্টা কোনো কমতে রাখা যাবে না ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر
لا إله إلا الله কাঁধাগুলো সোজা করে নিন, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرث وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. الله أكبر. سبحان سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال. اللهم أعنا على ذكرك وشكرك وصلاتك. لا إله إلا الله وحده لا شريك له. الله لا إله إلا الله.